তোমার কপালটা এমন খারাপ হইল কেন যে তোমারে কেউ ফিরাইতে চায় না? কেউ কেন বলে না যে রে আব্বা তুই না মুসলমানের ছেলে, তো তোরে যে কোনোদিন ফজরের নামাজে মসজিদে দেখলাম না, আরে তুই কেমনে রে মুসলমান? তোমারে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজে দেখি না রে আব্বা। তোমাদের যার কপালে এরকম একটা বাক্য, একজন মুরব্বী, একজন অভিভাবক, একজন মা বাবার এমন জোটে নাই যার কপালে, কারণটা কি? আমার স্পষ্ট বুঝ এটা, আমি এটা বুঝি বাবা। কারণ হইল তুমি হইলা এই সমাজের আবর্জনা, তুমি হইলা এই সমাজের ময়লা। এই জন্য আবর্জনা কেউ ধরতে চায় না, আবর্জনা কেউ কাছে টানতে চায় না, আবর্জনা সবাই চায় ডাস্টবিনেই পড়ে থাক। এজন্য নেশাখোর তুই এই সমাজের আবর্জনা, মদখোর তুই এই সমাজের আবর্জনা, নারী এবং জিনার ব্যভিচার অসভ্যতার নোংরামির সাথে যারা জুড়ে আছো তুই এই সমাজের নাপাক ময়লা, তোকে ডাস্টবিনে ফেলে রাখছে এই সমাজ। তোকে কেউ ডাকে না। আপন মা কেমনে ভুলে যায় না তো সন্তান, আপন বাবা কেমনে ভুলে যায়? কিভাবে সম্ভব এটা? কিভাবে যে বাপ জীবিত থাকতে 1 বছরের মধ্যে এই বাপের ফুত, এই নাফরমান 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লো না, অথচ বাপ জীবিত, মা জীবিত। কিভাবে সম্ভব? কারণ একটাই, তোর বাপও তোকে মনে করে এটা আমার সংসারের আবর্জনা, মাও মনে করে এটা আমার সংসারের আবর্জনা। নাপাক এটা ময়লা, এটা দুর্গন্ধ। যতটা দ্রুত দিন গনে বাপ কোন দিন বাইতে বাইর করবে, বাইতে বাইরবে, একটা কামে লাগিয়ে যা, পিছা দিয়া ফির বাইর, ভাত খা, গুমজা, পেশাব পায়খানা কর, পাইলে বাপেরে কিছু দিস, না পাইলে তুই চল, বাদ দি। আফসোস। অথচ আমি উদাহরণ বলি, কয়েকটা উদাহরণ বলি, আপনারা বুঝবেন। ছেলেরা আব্বা তোমরাও শোনো। একজন নবী যিনি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ওনার নাম জানি কিনা? কথা বলেন না। উনি আমাদের পিতা কিনা? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে আমাদের মুসলিম জাতির পিতা তিনি। এই ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটা উদাহরণ আমি বলি, আপনারা আন্দাজ করবেন, সবাই বুঝবেন, দেখবেন। 1 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবনে বারবার পরীক্ষা নিছেন। ওয়া ইদিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার ঈমানের পরীক্ষা নিছেন, আল্লাহর ভালোবাসার পরীক্ষা নিছেন। তাফসীরের মধ্যে আছে, কোন বর্ণনায় যে 30 বার, কোন বর্ণনায় আছে 70 বার, মোট 70 বার অথবা 30 বার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিছেন। প্রত্যেক পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, মানে গোল্ডেন A+ পাইছেন। ফাআতাম্মাহুন্না, শতভাগ পূর্ণ উত্তীর্ণ হয়েছেন। এরপরে খেয়াল করতেছেন আপনারা, এরপরে আল্লাহ বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে এই সারা জীবনের পরীক্ষার বিনিময়ে তুমি যে সর্বোচ্চ ভালো ফলাফল করেছ, এর বরকতে গোটা বিশ্ব মানবতার, পৃথিবীর সমস্ত মানুষের জন্যে আমি তোমাকে ইমাম বানায় দিই। কি বানাইলাম? এ দেখেন, আল্লাহ তো এটা বললেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ, আপনি যে আমার ইমামের এই মর্যাদাপূর্ণ পদ দিলেন, ইমাম বানায় দিলেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমার সন্তানগণ, আমার বংশধরগণ, আমার আওলাদরা, তারাও ইমামের এই পদ পাবে কিনা? ইমামের এই পদ পাবে কিনা? কি লক্ষণীয় কি যে যখন নিজের জন্য আল্লাহ মূল্যায়ন করলেন উনাকে, উনি 1 মিনিটের জন্য সন্তানকে কি করে নাই, বলে নাই, সাথে সাথে জিজ্ঞেস করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। সন্তানের জন্য ভাবলেন। আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদিজ যালিমিন। ইব্রাহিম, হ্যাঁ, তোমার সন্তান বংশধরগণ ইমাম হবে এই শর্তে যে জুলুম করতে পারবে না, পাপ করতে পারবে না। যদি পাপ আর জুলুম থেকে মুক্ত থাকে তাইলে এই পথ তারাও পাবে, নয়তো পাবে না।
তাইলে একটা উদাহরণ, আল্লাহর ঘর কাবা। দ্বিতীয় উদাহরণ, কাবা শরীফ যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ইসমাইলকে সাথে নিয়ে, সন্তানকে সাথে নিয়ে নির্মাণ করলেন, এবার দোয়া করার পালা। কাবার নির্মাণ শেষ হয়েছে, আর আল্লাহ বললেন, ইব্রাহিম এবার তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেব। এই দোয়ার মধ্যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। আল্লাহ, আমি এবং আমার সন্তান ইসমাইল, আমরা বাপ পুত দুইজনকেই আপনি আপনার আনুগত্যের উপরে, ইসলামের উপরে ইস্তেকামত, দৃঢ়তা দান করেন। তাহলে নিজের জন্য বলতে গিয়ে সন্তানের কথা বলছেন কিনা? এক বাবার ফিকির, এক বাবার ফিকির। সম্পদ নয়, সন্তান, আওলাদ, মানুষ, বংশধর। তৃতীয় উদাহরণ, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হযরতে হাজেরা এবং ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে কাবা, আমি সংক্ষেপে বলতেছি, ঘটনা না বলিয়া বলতেছি শুধু, কাবা ঘরের পাশে যখন রেখে গেলেন আল্লাহর হুকুমে একাকী, চারিদিকে এক নজর তাকাইয়া দেখলেন যতটুকু নজর যায় কোথাও কোনো মানুষও নাই, পানিও নাই, একটা গাছও নাই, একটা বসতিও নাই, বেঁচে থাকার বাহ্যিক কোনো উপকরণ কিছুই নাই, কিছুই নাই, নাই দে নাই, কিচ্ছু নাই। এরকম দুধু মরুভূমিতে সম্পূর্ণ একাকী একজন নারী, একটা মহিলা আর একটা কোলের বাচ্চা, এটা রাইখা, বিষয়টা গল্প শোনা তো সহজ, কিন্তু কল্পনা করেন, বিবেক থাকলে চোখ বন্ধ করে ভেবে দেখেন তো, যে শত শত হাজার মাইলের ভিতরে মরুভূমি ছাড়া আর কিছু দেখা যায় না, একটা মানুষ, একটা জানোয়ার, একটা পশু, এক ঢোক পানি, এক লোকমা খাবারের ব্যবস্থা নাই, গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই। এরকম একটা জায়গায় আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে যাচ্ছেন ইসমাইল এবং হাজেরাকে, এই কোরআনে আছে, হুজুর আমার মুরব্বী সামনে বসা আছে, তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করতে গিয়ে বলছে, আল্লাহ, চারিদিকে মরুভূমি, গাছপালা, তরুলতাহীন জায়গায় আমি আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম, আপনার কাছে আমার চাওয়া, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। এই পরিস্থিতিতে যেখানে এক ঢোক পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, সেখানে এক বাপের ফিকির সন্তানের নামাজ, এক স্বামীর ফিকির স্ত্রীর কি নামাজ। 4 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে সহ যখন মক্কা নগরী পুরাপুরি আবাদ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মানে নিজে সহ যখন আল্লাহ থাকার অনুমতি দিছে পুরাপুরি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে এবার বললেন, রব্বি জাআল হাদাল বালাদা আমিনান, আল্লাহ এই নগরী পুরা মক্কাকে আপনি নিরাপদ নগরী বানায় দেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে, পাথরের পূজা থেকে, মূর্তির পূজা থেকে হেফাজত করো। তাহলে এক বাবা এখানেও দেখেন শিরিক থেকে মুক্ত থাকার জন্য, মূর্তি পূজার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে নিজের জন্য দোয়া করছেন, সন্তানের জন্য কি করছেন? দোয়া করছেন, দোয়া করছেন। 5 নম্বর উদাহরণ শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, একজন নবীর উদাহরণই বলতেছি, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি আমাকে পূর্ণ নামাজি বানান, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তান বংশধরদেরকেও আপনি পূর্ণ নামাজি বানান, পূর্ণ নামাজি বানান। আব্বা তাহলে বলেন, এক বাবার ফিকির সন্তানের জন্য, বংশধরের জন্য, বারবারই যখন বলছে তোমাকে ইমাম বানাইলাম, বংশধরের জন্য চাইছেন। যখন আল্লাহ তাআলা
কাছে দোয়া করার সুযোগ হয়েছে। প্রত্যেক দোয়ার মধ্যে সন্তানের ঈমান, সন্তানের নামাজ, সন্তানের শিরিক থেকে মুক্তি, সন্তানের আখিরাত। এক বাবা, ইমানদার বাপ, এটাই আল্লাহর কাছে চাইছে।